অবশ্যই কোটা না মেধা, কোটা মানেই বৈষম্য। এই কোটা থাকার কারণে যেটুকু চান্স পাওয়ার সেটুকু মানুষ চান্স পেতেছে। স্বাধীন দেশে যদি আমরা এমন একটা বৈষম্য শিকার হই তাহলে সেটা কে মেনে নিবে? আমাদের রেজাল্টে দেখা যাচ্ছে যারা কোটা আমাদের থেকে পজিশন পিছনে, তারা আমাদের আসন দখল করে ফেলতেছে। 56% কোটা প্রথা, তাহলে মাত্র 44% দিয়ে আমরা কি করব? মেধাবীদেরকে চাকরিতে জায়গা দিতে হবে, কোনো কোটার স্থান এই বাংলায় হবে না। চাইতেছি যে এই কোটার যে বৈষম্যটা যে হয়েছে, ঠিক আছে, এটা জানি দূর হয়ে যায় এবং জানি আমরা পরিশ্রমী যারা আসলে যারা মেধাবী, যারা আসলে যোগ্য, তারা জানি একটা মানে গ্র্যাজুয়েশনের পর জানি তারা যেন পর্যাপ্ত জবটা যেন পায়, তারা যেন সুবিধা যেন পায়। এই কোটা যে আছে এর প্রথা যেন বন্ধ হয়ে যায়, আর যেন এটা যে না চলে, এই জন্য আজকে আমরা মূলত আন্দোলনে আসছি। ঠিক আছে, অনেকে দেখা গেছে যে যোগ্য ঠিকই, কিন্তু কোটার কারণে নাকি হাইরা জিতেছে, যেখানে মানে সিট সংখ্যা অল্প, মানে এদিকে সুযোগ পাইতেছে অল্প। এই কোটা থাকার কারণে যেটুকু চান্স পাওয়ার সেটুকু মানুষ চান্স পাইতেছে, যার কারণে আমরা খুব পিছিয়ে পড়তেছে। মানে বৈষম্যটা জানি ছিল যে দূর হয়, এই জন্য আজকে আমাদের মাঠের মধ্যে নামা। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই স্লোগানকে সামনে নিয়ে আজকে আমরা ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব অবরোধ কর্মসূচি গ্রহণ করেছি এবং ইতিমধ্যে আমাদের ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা তাদের যে ন্যায্য দাবি, যে 18-র যে পরিপত্র, সেটিকে বাস্তবায়ন করার জন্য আমাদের সাধারণ শিক্ষার্থীরা আজকে সায়েন্স ল্যাব অবরোধ করেছি। আমাদের দাবিসমূহ হলো সকল প্রকার কোটা প্রথা বিলুপ্ত করতে হবে, মেধাবীদেরকে চাকরিতে জায়গা দিতে হবে, কোনো কোটার স্থান এই বাংলায় হবে না। বঙ্গবন্ধু সোনার বাংলা এবং মুক্তিযুদ্ধের বাংলায় কোনো কোটা বৈষম্য চলবে না। আমরা কোনো ধরনের কোটা চাই না, শুধুমাত্র প্রতিবন্ধী এবং উপজাতি কোটা ব্যতীত আমরা মেধার জয় চাই। আমরা অন্য কোনো কোটা চাই না, সব ধরনের কোটা থেকে আমরা এই দেশকে বৈষম্য মুক্ত চাই। আমাদের যে কোনো চাকরি, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, চতুর্থ, সব শ্রেণীর চাকরিতেই শুধুমাত্র প্রতিবন্ধী এবং উপজাতি কোটা ব্যতীত আমরা অন্য কোনো কোটা চাই না। আমাদের রেজাল্টে দেখা যাচ্ছে যারা কোটা আমাদের থেকে পজিশন পিছনে, তারা আমাদের আসন দখল করে ফেলতেছে। আমরা চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়তেছি। সো আমরা এটা মেনে নিতে পারি না। অবশ্যই কোটা না মেধা, কোটা মানেই বৈষম্য। মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? আমাদের বৈষম্যের কারণে। কোটা থাকতে পারে, যেমন উপজাতি কোটা থাকতে পারে, বা যারা প্রতিবন্ধী তাদের কোটা থাকতে পারে। কেন মুক্তিযুদ্ধ কোটা থাকবে? কেন পুষ্য কোটা থাকবে? কেন থাকবে নারী কোটা? কেন থাকবে জেলা কোটা? এসব কোটার তো কোনো মানে হয় না, পুরোটাই বৈষম্য। এই বৈষম্য বিরোধী সংগ্রাম বাঙালির ইতিহাস থেকে ছিল, এখনো থাকবে, ভবিষ্যতেও ছিল, ছাত্র সমাজের কাছে সবসময় থাকবে। সবার সমান অধিকার চাই। আমরা সবাই স্টুডেন্ট, যারা কোটা পাচ্ছে তারাও স্টুডেন্ট, তারাও আমাদের সাথে, আমাদের বন্ধু বান্ধব, আমরাও স্টুডেন্ট। তাহলে তারা যদি স্পেশালিটি পায় তাহলে আমরা কেন পাবো না? আমরা কি পড়ালেখা করতেছি না? অবশ্যই আমরা পড়ালেখা করতেছি। স্বাধীন দেশে যদি আমরা এমন একটা বৈষম্য শিকার হই তাহলে সেটা কে মেনে নিবে? আমাদের 2018-তে মাননীয় প্রধানমন্ত্রী একটা কোটা প্রথা বাতিল করেছেন, তাহলে এখন কেন আবার সেটা নিয়ে আসা হয়েছে আমাদের সামনে? 56% কোটা প্রথা, তাহলে মাত্র 44% দিয়ে আমরা কি করব? একটা সরকারি চাকরিতে মাত্র 44% আমরা পাচ্ছি, এটা তো কতজন যায়, কতজন পাচ্ছি? স্বাভাবিকভাবে আসলে সহজ কথা, আপনি যেটা বলছেন, আমরা একটা মেসেজ দিতে চাই। মেসেজটা হচ্ছে কোটার যে অবস্থানটা, 56% কোটা হলে প্রত্যেকটা শিক্ষার্থী চাবে কি? তারা পড়াশোনা থেকে পিছিয়ে মরে যাবে, কারণ তারা জানে এখানে যতই পড়াশোনা করি আমাদের মেধার কোনো মূল্যায়ন হচ্ছে না। যদি শিক্ষা ব্যবস্থাকে যদি উন্নত করতে চায়, যেটা আমাদের সরকার চাচ্ছে বা সবার চাওয়া উচিত, সেই ক্ষেত্রে আমরা একটা মেসেজ দিতে চাই, কোটাকে প্রাধান্য দেওয়া যাবে না। আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি, প্রত্যেকটি স্টুডেন্ট করে, তবে আমরা যেটা চাই মেধাকে মূল্যায়ন দিতে হবে, কোঠাকে নিপাত করতে হবে। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। Eden Bay, a concern of Bhaiya Hotels.